আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সুদের বইয়ে টাকা রাখেন না ব্যাংকে, কিন্তু ইসলামী ব্যাংক দিয়েছে এমন এক এফডিআর যা একদিকে হালাল অন্যদিকে লাভজনক বলে বিবেচনা করা হচ্ছে। 25 সালের ইসলামী ব্যাংকের নতুন যে এফডিআর রেট, সেই এফডিআর রেট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে শুধু লাভ নয় শান্তিও টাকা লাগবে। ইসলামী ব্যাংকের সবচেয়ে লাভজনক এফডিআর স্কিমগুলো আজকে জানাবো। অন্য কোনো ইউটিউব কিংবা অন্য কোনো চ্যানেলে অপরিষ্কারভাবে আপনাকে হয়তো কেউ বুঝায়নি। একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে এফডিআর, ডিপিএস ও সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেট তথ্য প্রদান করে থাকি, যে তথ্য আপনি হয়তো অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে নাও পেতে পারেন। তাই সঠিক এবং আপডেট তথ্য জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, আমরা সরাসরি চলে আসলাম ইসলামী ব্যাংকের যে বর্তমান এফডিআর রেট, সেই রেট শিটটা আমরা ওপেন করে নিলাম। এখানে আপনারা বিভিন্ন স্কিম এবং বিভিন্ন মেয়াদে এছাড়াও বিভিন্ন অ্যাকাউন্টের সুযোগ সুবিধা, ইন্টারেস্ট রেট বিস্তারিত দেওয়া রয়েছে। এগুলোতে বর্তমানে ইসলামী ব্যাংক মুনাফা প্রদান করছে। এখানে ইসলামী ব্যাংক দাবি করছে তারা এখানে সুদ প্রদান করছে না, কারণ তারা যখন ব্যবসা করে আপনার জমাকৃত টাকা দিয়ে, তখন যদি ব্যবসার মধ্যে লস হয় তাহলে আপনাদেরকে ইন্টারেস্টের পরিমাণ কম দেওয়া হয়, অর্থাৎ যে মুনাফা দেওয়া হয় সেটি অনেক সময় কম প্রদান করে থাকে। তাই তাদের দাবি এটি কোনো সুদ নয়, এটি অবশ্যই তাদের জন্য মুনাফা হিসেবে প্রদান করে থাকে ইসলামী শরিয়া মেনটেন করে। ইসলামী ব্যাংকে ইসলামী শরিয়া বোর্ডও রয়েছে, যারা শরিয়া বোর্ডের মাধ্যমে তদারকি করে আসলেই এগুলা শরিয়া মেনটেন করছে কিনা ব্যাংকগুলো, শাখাগুলো, সেটা তদারকির জন্য ইসলামী শরিয়া বোর্ডও রয়েছে। ওকে, ইসলামী ব্যাংকে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন, বর্তমানে আপনারা যদি মাসিক মুনাফা পেতে চান, অর্থাৎ প্রতি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখবেন, এর বিনিময়ে আপনাকে প্রতি মাসে একটি মুনাফা দেওয়া হবে। সেই হিসাবটি চালু করলে বর্তমানে দুটো নিয়মে আপনারা চালু করতে পারবেন। 5 বছরের জন্য একটি, 3 বছরের জন্য একটি। 5 বছরের জন্য করলে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে বর্তমানে ইসলামী ব্যাংক 12%, আর 3 বছর মেয়াদি করলে 11%। তো আমরা এই দুটা ক্যালকুলেশন পরে করব। আমরা আগে দেখব 1 মাস মেয়াদি করলে কত, 3 মাস, 6 মাস, এই রেটগুলো আমরা প্রথমেই দেখব। মুদারাবা টার্ম ডিপোজিট যেগুলো, এগুলোতে মূলত মেয়াদকাল শেষে আপনারা মুনাফা পাবেন। যদি 1 মাস মেয়াদি বর্তমানে করেন 6%, অর্থাৎ 6% মুনাফা। 3 মাস মেয়াদি করলে 10%, 100 দিন মেয়াদিও করতে পারবেন 10.10%, 6 মাস মেয়াদি করলে 10.30%, 200 দিন মেয়াদি করলে 10.40%, আর যদি 1 বছর মেয়াদি করেন তাহলে 10.50% হারে আপনাদেরকে মুনাফা দেওয়া হবে। 2 বছর মেয়াদি করলে 10.70, আর যদি 3 বছর মেয়াদি করেন 11% আপনাদেরকে সর্বোচ্চ মুনাফা দেয়া হচ্ছে। তো সেম রেটে আমরা এখানে সর্বোচ্চ মুনাফা যদি হিসাব করি, তো প্রথমে আমরা 3 বছর মেয়াদকালটা ক্যালকুলেশন করি। 3 বছর মেয়াদি হচ্ছে এখানে সর্বোচ্চ টার্ম ডিপোজিটে, আর মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটাও আমরা ক্যালকুলেশন করব। 1 লক্ষ টাকা 3 বছর মেয়াদকালের জন্য করেন, 11% মুনাফায় আপনি 11,000 টাকা প্রতি বছরে আপনাকে প্রদান করা হবে, এবং 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি পাবেন 33,000 টাকা। এখান থেকে আবার কিছু ব্যাট কর্তন করা হবে। আপনি ট্যাক্সের যে রিটার্ন স্লিপ এবং টিন সার্টিফিকেট যদি জমা করতে পারেন, এখান থেকে 10% ব্যাট কেটে নেবে। ব্যাট কেটে আপনি 29,700 টাকা পাবেন সম্পূর্ণ 3 বছর মেয়াদকাল শেষে। আর যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দিতে না পারেন, 15% ব্যাট কেটে আপনি পাবেন 28,050 টাকা সম্পূর্ণ 3 বছর মেয়াদকাল শেষে। 1 বছর মেয়াদকালের জন্য করতে চান, সেক্ষেত্রে একটু কম ইন্টারেস্ট পাবেন। তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে, যদি একটু বেশি মুনাফা পেতে চান তাহলে প্রতি মাসে মাসে যে মাসিক মুনাফা প্রদান করে থাকে সেই হিসাবটি চালু করবেন। 1 লক্ষ টাকায় যদি আপনি 5 বছর মেয়াদকালী করেন তাহলে 12% মুনাফা দিচ্ছে। 12% প্রতি বছরে 12,000 টাকা, এবং প্রতি মাসে আপনাকে দেওয়া হবে 1,000 টাকা করে মুনাফা। এখান থেকেও সেমভাবে ট্যাক্স কর্তন করা হবে। 10% ব্যাট বাদ দিলে 900 টাকা, আর 15% যদি ব্যাট বাদ দিই 850 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। 5 বছর পর্যন্ত আপনারা এভাবেই পাবেন। কিন্তু যখন আপনি 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি উত্তোলন করতে যাবেন, যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি তুলে নিতে চান, তাহলে আপনাদেরকে মুনাফা দেওয়া হবে 4% করে, অর্থাৎ সেভিংসের রেট অনুযায়ী
প্রদান করা হয়ে থাকে। তবে মুনাফা রেট এটা ফিক্সড বলা হলেও এটি অনেক সময় ওঠানামা করে, যেহেতু ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংক দিয়ে আপনারা 3 বছর মেয়াদি করেন 11%-এ 11,000 টাকা আপনাকে 1 বছরে প্রদান করছে। কিন্তু যখন আপনি প্রতি মাসে হিসাব করবেন 916 টাকা করে পাবেন যদি 3 বছর মেয়াদকালী করেন, তাহলে থেকে যদি 15% ব্যাট বাদ দিই তাহলে 779 টাকা পাবেন প্রতি মাসে। আর যদি এখান থেকে 10% ব্যাট হিসাব করি 825 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। এই দুটো স্কিমে সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে বর্তমানে ইসলামী ব্যাংক। তবে টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 3 মাস কিংবা 6 মাস মেয়াদি এফডিআরগুলো করার জন্য। 6 মাস মেয়াদি এফডিআরগুলো করলে সুবিধা হচ্ছে আপনার যখন 3 মাস পরে কোনো কারণে টাকার প্রয়োজন হয় তাহলে আপনি এফডিআরটি ক্লোজ করে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। যদি টাকার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আবারও 3 মাসের জন্য অটো রিনিউ হয়ে যাবে। অটো রিনিউর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার যখন মেয়াদকাল শেষ হবে, ধরেন আজকে যদি মেয়াদকাল শেষ হয়, আজকের যে ইন্টারেস্ট রেট রয়েছে ইসলামী ব্যাংকে সেই রেটে আপনি বাকি 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট অটোমেটিক্যালি হয়ে যাবে। সুতরাং এই তথ্যগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর আপডেটটি করার পরে আপনাদেরকে একটা চেকের পাতার মতো একটি ব্লক প্রদান করা হবে, যে ব্লকের মধ্যে লেখা থাকবে কত মাস মেয়াদকালের জন্য করেছেন, ইন্টারেস্টের পরিমাণ, নাম সহ বিস্তারিত লেখা থাকবে। তো এই ডকুমেন্টসটা অবশ্যই আপনারা দেখে নেবেন। অনেক সময় ডেট কিংবা ভুলের কারণে অনেক সময় ভুল ইনফরমেশনও অ্যাড হয়ে যায় কম্পিউটারের মিস্টেকের কারণে। তাই রসিদটি আপনারা অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন এবং এটি সাবধানে রাখবেন। যখন আপনি আপডেটটি ক্লোজ করতে যাবেন এই ডকুমেন্টসটা আপনার অবশ্যই দিতে হবে। তো আপনি কোন ব্যাংকের আপডেট রেট কিংবা কোন বিষয়টি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।